তো গাইস আমরা এখন বিধাননগর রোড স্টেশনে চলে এসেছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যে নেমে যাব। What's up guys, this is MD Anisur. Welcome back another vlog video. Right now আজকের ডেস্টিনেশন কলকাতা পাসপোর্ট অফিস অ্যান্ড এখন আমরা আছি বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে। সো আপনারা নিজে থেকে কিভাবে পাসপোর্ট বানাবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো এবং বলবো, আর কিভাবে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সম্পূর্ণ এটাই দেখাবো আর কি। আর আমাদের এই ট্রেন এই চলে যাচ্ছে, আমাদের এই ট্রেনটা চলে যাচ্ছে। আমরা এখন এখান থেকে বাস ধরবো, বাস ধরে আমরা যাব কলকাতা পাসপোর্ট অফিস। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে যাই। এখন এই পথ দিয়ে আমাদের যেতে হবে। এখান থেকে গিয়ে আমাদের বাস ধরতে হবে। তো চলুন দেখাই। এই রাস্তাটা হচ্ছে রেল লাইনের নিচে দিয়ে গেছে, হ্যাঁ নিচে দিয়ে গেছে ভূগর্ভ পথ। তো এই এখান থেকে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম রাস্তার থেকে, ঠিক এই সাইড দিয়ে যেতে হবে। বেরিয়ে ডান সাইড দিয়ে হাঁটছি আমরা। এখান থেকে বেরিয়ে এখান থেকে বাঁ সাইডে যেতে হবে, হ্যাঁ ডান সাইডে তো রেল লাইন, বাঁ সাইডে আমরা যাব। দেখি একটু এই বাস এই এখানে। আচ্ছা এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে বাঁ সাইড আর এটা হচ্ছে ডান সাইডে। এই ডান সাইডে হাঁটবো আমরা। এখানে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস চলে যাচ্ছে সব। তোরা আসিস, হ্যাঁ এখান থেকে আমরা বাস দেখব। এই বাসগুলো আসছে, জিজ্ঞাসা করবো যে বাস এখান থেকে রুবি পাসপোর্ট অফিসের বাস যাচ্ছে কিনা। হ্যাঁ রুবি পাসপোর্ট অফিস যাবে, রুবি পাসপোর্ট অফিস চলে চলে চলে। আমরা বাসে উঠে পড়লাম, এখান থেকে যাব রুবি পাসপোর্ট অফিস। এখান থেকে মাত্র 12 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন। কত সময় মতো লাগে এখান থেকে? রুবি পাসপোর্ট অফিস এখান থেকে 45 মিনিটের মতো, 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। 12 টাকা ভাড়া মাত্র। তো যাই আমরা। হ্যাঁ আমাদেরকে এবার নেমে যেতে হলো। এখানেই সেই পাসপোর্ট অফিস। তো রুবি পাসপোর্ট অফিসটা কোন দিকে? এইটা তাই কোন দিকে? আচ্ছা अच्छा अच्छा सीधा ये सेकंड वाला बिल्डिंग इधर ही ना, यहाँ से इधर तक বাস থেকে নেমে গেলাম আমরা। ঠিক এই ডান সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ এই আমার ভালোবাসার শহর কলকাতা।
দেখবেন এই লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। ঠিক এখান থেকে আপনাদের যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা। আমরা হাঁটতে থাকি এখান থেকে 2-3 মিনিটের মতো লাগবে। তুই কি আমার নাম লিখেছিলিস? ভাইয়া পাসপোর্ট অফিসটা কোন দিকে? পাসপোর্ট অফিস এইদিকে, তাই তো? এই মোড়টাই চলে এলাম। এই মোড় থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এসে বাঁ সাইডে যেতে হবে। এই বাঁ সাইডে যেতে হবে। আমরা বাঁ সাইডে যাবো এখন। আমার একটু যেতে হবে, চলুন যাওয়া যাক। এই রাস্তাটা ধরে সেই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসওয়ালা বিল্ডিংটা, এই গ্লাসওয়ালা বিল্ডিংটাই হচ্ছে সেই রুবি পাসপোর্ট অফিস। হ্যাঁ, এটাই তো পাসপোর্ট অফিস। এই যে এটাই পাসপোর্ট অফিস। অ্যাকচুয়ালি আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার তো পাসপোর্টের অনেক আগেই করা আছে। আমার এই 2 ভাইপোর জন্যেই পাসপোর্ট করা। হ্যাঁ, এরা 2 ভাইপোর। সোহেল এদিকে আয়। এই সোহেল এখনও মাইনর। হ্যাঁ, তো ওর পাসপোর্ট করবে বললো, একটু ঘুরতে যাবে, এই জন্যে। সাথে রুবেল আছে, ওরা 2জন পাসপোর্ট করবে, এই জন্যে আসা। সো পাসপোর্ট কিভাবে করবেন সেসবগুলো বলবো। দেখুন গেটের বাইরে কতটা ক্রাউড দেখুন। চলে এলাম সেই পাসপোর্ট অফিসে। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা। আমাদের সময় হচ্ছে 3:30, না 3:30? এখন কয়টা বাজে দেখ? এখনও 2:20 হয়েছে। আমাদের এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে বাইরে। দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে আপনারা যারা জেরক্স করা লাগে তারা এই লাইন দিয়ে এই দোকানগুলো আছে, জেরক্স করে নিতে পারবেন। হ্যাঁ, এবার বলবো যে আপনারা কিভাবে পাসপোর্ট নিজে থেকেই পাসপোর্ট করে নিতে পারবেন। কাউকে দরকার হবে না পাসপোর্ট করতে গিয়ে। ফার্স্টে আপনাকে যেতে হবে আপনার বাড়ির আশপাশে কোনো একটা অনলাইনের দোকানে। সেখানে গিয়ে পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাকে পে করতে হবে। সরকারিভাবে ওনারা কাটেন 1500 টাকা। 1500 টাকা কাটবেন। আর অনলাইন ফর্ম ফিল আপ করার জন্যে কিছু নেবে, 50-100 টাকা, 150 টাকা, যা নেয় যে জানায়। সো এরপরে আপনাকে একটা ডেট পড়বে আপনার কলকাতা পাসপোর্ট অফিসে। সপ্তাহখান 10 দিন পরে একটা ডেট পড়বে। সেই ডেটে আপনাকে পাসপোর্ট অফিসে আসতে হবে। সেই পাসপোর্ট অফিসে আসার পরে এখান থেকে মোটামুটি জমা দিয়ে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। ভেরিফিকেশন হওয়ার পরে, ডিআইবি ভেরিফিকেশন হওয়ার পরে আপনার মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে মোটামুটি আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। তো পাসপোর্ট করতে গেলে কাউকে প্রয়োজন হয় না, নিজে থেকেই পাসপোর্ট বানানো যায়। সো প্রসেসিংটা এরকম। দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা, দেখতে পাচ্ছেন।
এখানে দেখতে পাচ্ছেন কাকার একটা ছোটখাটো হোটেল আছে। কাকা নাম কি আপনার? আপনার গোপটা সেই দারুণ, একটা হাসি দিন, হাই বলে দিন, একটু হাই বলে দিন, একটা হাই বলে দিন, এইরকম করে হাই বলে দিন। দেখতে পাচ্ছেন কাকা কতটা হ্যাপি। সেই কলকাতার হলুদ ট্যাক্সি, দেখুন হলুদ ট্যাক্সি। দেখি এখানে একটা হাতের হোটেলে যাব, চারিপাশ দিয়ে যেসব ছোটোখাটো দোকানগুলো আছে, এখানে ছোটোখাটো হোটেলগুলো আছে, এখানে শুনবো যে যারা দূর থেকে আসেন তাদের জন্য ভাতের হোটেলগুলোতে কত টাকা প্লেট, এটা শুনবো। আচ্ছা এই কাকার কাছে শোনা যাক। কাকা এখানে ভাত কত টাকা করে প্লেট? মাছ ভাত 60 টাকা। মাছ ভাত 60 টাকা, তাই তো? আর চিকেন? ডিম ভাত 50 টাকা। ডিম ভাত 50 টাকা। আর চিকেন ভাত 70 টাকা। চিকেন ভাত 70 টাকা। ওটা নিয়ে নাও একবার। এই যে এত রেট ফেলা আছে। কাকার এই দোকানে আসবেন, কাকার এই ভিডিও, আমার এই ভিডিও দেখে আসলে বললে ডিসকাউন্ট আছে। হ্যাঁ, না না তেমন কিছুই না। তো দেখতে পাচ্ছেন এরকম মানে এই অফিসকে, পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে এমন 2 থেকে প্রায় 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার হবে, এই দোকানগুলো আছে প্রায় 1 কিলোমিটার জুড়ে। এই রাস্তার 2 ধার দিয়ে, 2 পাশ দিয়ে দোকানগুলো আছে আর কি। আমরা পাসপোর্টের কাজ সেরে ব্যাক করলাম, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই স্টেশনটি হেমন্ত মুখোপাধ্যায়ের নামকরণে করা হয়েছে, আর এখন এর নিচ দিয়ে আমরা যাব। ভিউটা দেখুন, জাস্ট ভিউটা। হ্যাঁ, আর এই আছে আমরা এক্সিট হয়ে গেলাম বাড়ি ফেরার পথে। বিধাননগর রোড কোন বাস? এই বাস? কোনো ভিড় না। কলকাতার সড়কগুলো প্রায় এরকম, প্রতিদিনই যানবাহনের ঠাসা থাকে। চারিপাশ দিয়ে এমন দোকান, সমস্ত সব। কলকাতায় এরকম মানে লাখো গলি আছে। হ্যাঁ, গলির 2 সাইড দিয়ে ছোটোখাটো দোকান থাকে, কিছু এরকম শপিং মল থাকে। রাতের ভিউটা একটু দেখায় আপনাদের।
কলকাতায় এরকম প্রতিদিন হাজারো মানুষের চলাচলে জমজমাট থাকে। গাড়ির চাপ, ফুটপাতে মানুষের ভিড়, রাস্তার পাশে বিভিন্ন দোকানপাট এবং সব কিছু মিলিয়ে কলকাতা শহর। স্টেশনটা কোন দিকে? স্টেশনটা হ্যাঁ আগে এটা খোলো। এই বলছি এই জায়গাটায় বন গাছ থেকে যে লেবিছি আমাদের ট্রেনটা এই বিধাননগর স্টেশনে আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখানে এসেছি, পৌঁছেছি। এখন একটা ট্রেন চলে আসছে দেখুন। আগে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ছেড়ে দাও, আগে ছেড়ে দাও।